এই ভিডিও দেখার পর আপনাকে বাজার থেকে কোনো সার কিনতে হবে না। এমন অনেক ন্যাচারাল সার আছে যেগুলো আপনি আপনার গাছে দিয়ে আপনার জবা গাছ থেকে প্রচুর কুড়ি আর ফুল নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। অনেক দিন হলো জবা গাছ লাগিয়েছেন, তাও জবা গাছে কুড়ি আসছে না। বাজার থেকে দামি দামি সার কিনে নিয়ে এসে গাছে দিচ্ছেন, তাও কোনো কুড়ি আসছে না। যদি আপনি আপনার জবা গাছের ঠিকমতো কেয়ার করছেন, জবা গাছে বিভিন্ন ধরনের সার দিচ্ছেন, তা সত্ত্বেও আপনার জবা গাছে কুড়ি আসছে না, তার মানে এমন 3টে ভুল আপনি আপনার জবা গাছে করছেন যার কারণে কুড়ি আসছে না। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন কোন ভুলের কারণে আপনার জবা গাছে কুড়ি আসছে না। তো বন্ধুরা, যে 3টে কারণের জন্য আপনাদের জবা গাছে কুড়ি আসছে না, তার মধ্যে প্রথম কারণ হলো মাটি। অনেক বন্ধুরাই নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর যে কোনো মাটিতে গাছ লাগিয়ে দেয়, হাতের কাছে যে মাটি পায় সেই মাটিতেই। কিন্তু এই ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ মাটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যেরকম মাটিতে গাছ বসাবেন, গাছের গ্রোথ সেই রকমই হবে। কখনো খুব টাইট মাটি, যে মাটিতে জল জমে থাকে, কিছুদিন পর যে মাটি ফেটে যায়, সেই রকম মাটিতে কখনোই গাছ লাগাবেন না। আপনি যদি এরকম মাটিতে আপনার গাছ লাগান, তাহলে আপনার গাছের গ্রোথ ভালো হবে না, কারণ এই রকম মাটিতে রুটের গ্রোথ ভালো হয় না। আর রুটের গ্রোথ যদি ভালো না হয়, তাহলে গাছের গ্রোথও ভালো হবে না। আর এই রকম মাটি থেকে রুট ঠিকমতো নিউট্রিশন নিতে পারে না, যার কারণে আপনার গাছে কুড়ি আসে না। সেই জন্য জবা গাছ লাগানোর সময় আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এর মাটি। জবা গাছকে আপনি সবসময় ঝুরঝুরে মাটিতেই লাগাবেন। গাছ লাগানোর সময় আপনি যদি 50% মাটির সাথে 40% সার মিশিয়ে নেন, সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট কিংবা খুব ভালো ডিকম্পোস্ট গোবর সার, আর এর সাথে মিশিয়ে দিন 10% বালি। বালি মাটিকে টাইট হতে দেবে না, যার ফলে রুটের গ্রোথ খুব ভালো হবে। আর রুটের গ্রোথ যদি খুব ভালো হয়, তাহলে গাছের গ্রোথও খুব ভালো হবে। আর পরে আপনি গাছে যে সার দেবেন, তার রেজাল্ট আপনি আপনার গাছে দেখতে পাবেন। এরপরে দ্বিতীয় পয়েন্ট, 2 নম্বর ভুল যেটা আমরা করে থাকি, যার সম্বন্ধে হয়তো অনেক বন্ধুরাই জানেন না, সেটা হলো জবা গাছের পছন্দ অম্লীয় মাটি। জবা গাছের মাটি যদি ক্ষারীয় হয়, তাহলে সেই গাছে আপনি সেরকম ফুল পাবেন না, আর সেই গাছের গ্রোথও খুব কম হবে। এই ধরনের মাটির গাছে আয়রন আর ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে যায়, আর পাতা হলুদ হয়ে থাকে। মাটিকে অম্লীয় বানানোর জন্য আপনাকে বাজার থেকে কোনো জিনিস কিনতে হবে না, খুব সহজ সলিউশন যেটা আপনার বাড়ির মধ্যেই রয়েছে। এই ভিডিওতে আমি যে জিনিসের কথা বলবো, তার মধ্যে যে কোনো একটা আপনি আপনার গাছের মাটিতে মাসে 1বার কিংবা 2বার দিয়ে দিন। তার ফলে আপনার গাছের মাটি কখনোই ক্ষারীয় হবে না, আর আপনার গাছ ফুল দিতে থাকবে। এর মধ্যে সবচেয়ে প্রথমে 1 নম্বরে যেটা আসে, আর যেটা সবচেয়ে সহজ সলিউশন, সেটা হলো চা পাতা। হাফ চামচ চা পাতা 15 দিনে 1বার কিংবা 1 চামচ চা পাতা মাসে 1বার আপনি আপনার জবা গাছের মাটিতে অবশ্যই দেবেন। যদি আপনার বাড়িতে কফি পাউডার থাকে, তাহলে আপনি হাফ চামচ কফি পাউডার 15 দিনে 1বার কিংবা 1 চামচ কফি পাউডার মাসে 1বার চা পাতার পরিবর্তে দিতে পারেন। এই যে দুটো জিনিস, কফি পাউডার আর চা পাতা, এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশনও রয়েছে। এর থেকে আপনার গাছ অনেক সারও পেয়ে যাবে। এর সাথে সাথে চা পাতা আর কফি পাউডারের মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, যেটা গাছের মাটিকে অম্লীয় বানাবে। এবার তৃতীয় জিনিস যেটা আপনি মাসে 1বার দিতে পারেন, সেটা হলো ফিটকিরির জল। আপনি যদি চা চামচের 4 ভাগের 1 ভাগ ফিটকিরি গুঁড়ো জলে গুলে মাটিতে দিয়ে দেন, তাতেও কিন্তু আপনার জবা গাছের মাটি অম্লীয় হয়ে যাবে। এছাড়াও যে লেবুর খোসা, সেটাও কিন্তু গাছের মাটিকে অ্যাসিডিক করে, মানে অম্লীয় করে। এছাড়াও এই লেবুর খোসা থেকে আমাদের গাছ নাইট্রোজেন আর ফসফরাস পেয়ে যায়। লেবুর খোসা ফেলে না দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা আপনি আপনার গাছের মাটিতে দিতে পারেন। লেবুর খোসার সার আপনি আপনার গাছের মাটিতে 15 দিনে 1বার দিয়ে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারেন। তো বন্ধুরা, যেসব জিনিসগুলোর কথা আমি বললাম, সেই জিনিসগুলো একসাথে গাছে কখনোই ব্যবহার করবেন না, যে কোনো একটা ব্যবহার করবেন। আর যদি আপনি আপনার গাছে একটা জিনিস ব্যবহার করেন, তো 15 দিন গ্যাপে আরেকটা জিনিস ব্যবহার করবেন। এরপরে যে 3 নম্বর কারণ, যার কারণে
জবা গাছে ফুল আসে না, সেটা হলো জবা গাছে পটাশিয়ামের ঘাটতি। পটাশিয়ামের জন্য আপনাকে বাজারে যেতে হবে না। আমাদের রান্নাঘরে এমন অনেক খোসা আছে যেগুলো আমরা ফেলে দিই, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যদি আপনি সেইগুলোর ব্যবহার আপনার জবা গাছে করেন, তাহলে আপনার জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসা শুরু হয়ে যাবে। জবা গাছের জন্য সবচেয়ে ভালো হোমমেড ন্যাচারাল ফার্টিলাইজার সেটা হলো কলার খোসার ফার্টিলাইজার, কারণ কলার খোসা সবচেয়ে ভালো ন্যাচারাল সোর্স পটাশিয়ামের। যদি আপনার মনে হয় আপনার কোনো গাছে পটাশিয়ামের ঘাটতি হয়েছে, গাছ ফুল দিচ্ছে না, তাহলে আপনি কলার খোসাকে ভিজিয়ে রেখে দিন একদিনের জন্য, আর পরের দিন সেই জলটা ছেঁকে আপনি আপনার গাছে দিয়ে দিন সপ্তাহে একদিন। যদি আপনি ক্রমাগত 3-4 বার এই জল আপনার গাছে ব্যবহার করেন, তাহলে আপনার গাছ অবশ্যই ফুল দেবে। যদি আপনার কাছে কলার খোসা না থাকে, তাহলে আপনি তার পরিবর্তে পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের খোসাও কিন্তু পটাশিয়ামের খুব ভালো সোর্স। ওই একইভাবে পেঁয়াজের খোসার লিকুইড ফার্টিলাইজার তৈরি করেও আপনি আপনার গাছে 7 দিনে একবার দিতে পারেন। যদি আপনার কাছে কলার খোসা বা পেঁয়াজের খোসা দুটোর কোনোটাই না থাকে, তাহলে আপনি তার পরিবর্তে আলুর খোসা ব্যবহার করতে পারেন। আলুর খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আপনি পটাশ বাজার থেকে কিনেও আপনার গাছে দিতে পারেন, কিন্তু এগুলো ন্যাচারাল সোর্স পটাশিয়ামের। এর ব্যবহারে আপনার গাছের কোনো ক্ষতি হবে না, আপনার গাছের ওপর কোনো খারাপ প্রভাব পড়বে না। জৈব সার আপনি যদি আপনার গাছে বারবার ব্যবহার করেন, তাহলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু কেমিক্যাল সার আপনি যদি আপনার গাছে বারবার ব্যবহার করেন, তাহলে আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমি এমন একটা সলিউশনের কথা বলবো, যার ফলে আপনার গাছ খুব ভালো নাইট্রোজেনও পাবে, পটাশিয়ামও পাবে, আর মাটিও অ্যাসিডিক হবে। যদি আপনি এটা আপনার গাছে 15 দিনে একবার ব্যবহার করেন, তাহলে আপনার গাছে কোনো সমস্যাই আসবে না। এর জন্য আপনাকে নিতে হবে 1/2 চামচ চা পাতা। এটা আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন। যে চা পাতায় আপনি এখনও চা তৈরি করেননি, এখানে সে চা পাতাই ব্যবহার করতে হবে। এর সাথে মেশাতে হবে এমন একটা সার যেটা আপনার গাছে প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসবে, সেটা হলো কলার খোসা। কলার খোসার লিকুইড সার তো আমি আগেই আপনাদের বলেছি, কিন্তু কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে কিংবা ছোট ছোট টুকরো করে আপনি যদি আপনার গাছে ব্যবহার করেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। 1/2 চামচ চা পাতার সাথে 3 চামচ কলার খোসার গুঁড়ো 15 দিনে একবার দিতে হবে। আমি যেভাবে কলার খোসা ব্যবহার করছি, সেভাবেও আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন। দুটো কলার খোসাকে ছোট ছোট টুকরো করে টবের সাইডে গর্ত করে তার মধ্যে দিয়ে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এই দুটো জিনিস আপনি যদি আপনার গাছে একসাথে ব্যবহার করেন, তাহলে আপনার জবা গাছের মাটি অ্যাসিডিকও থাকবে, আপনার গাছ প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফসফরাসও পেয়ে যাবে, তার ফলে আপনার গাছ প্রচুর পরিমাণে কুড়ি তৈরি করবে। পটাশিয়ামের আরেকটা খুব ভালো ন্যাচারাল সোর্স হলো কাঠের ছাই। আপনি যদি আপনার গাছে 1 চামচ কাঠের ছাই 15 দিনে একবার ব্যবহার করেন, তাহলে আপনার গাছে অগণিত কুড়ি চলে আসবে। এছাড়াও কাঠের ছাইয়ের ব্যবহারে মাটিতে কোনো পোকা বা ফাঙ্গাস হবে না। তো বন্ধুরা, যে 3টে জিনিসের কথা আমি বললাম, আপনারা যদি তার খেয়াল রাখেন, আর যে ন্যাচারাল সারের কথা আমি আপনাদের বলেছি, সেগুলো যদি নিয়ম করে আপনারা আপনাদের গাছে দিতে থাকেন, তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আমার ভিডিও যদি আপনাদের উপকারে লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।